بل هو قرآن مجيد في لوح محفوظ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা যালিকাল কিতাব দাল কিতাব দ্বারা কাছের কোরআনকে বুঝার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লৌহে মাহফুজে যে কিতাব যে কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন, ওই কোরআন ওই কিতাবের দিকে ইঙ্গিত করেছেন। ওই কিতাব লৌহে মাহফুজ তো আমাদের কাছে না, লৌহে মাহফুজ তো অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব দ্বারা বুঝাইলেন ওই যে লৌহে মাহফুজে যে কিতাব সংরক্ষণ করেছি আমি আল্লাহ তাআলা, ওই কিতাব ওই কোরআনের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। 2 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন অতীত সকল আসমানি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আখিরি জামানায় আল্লাহ তাআলা শেষ জামানায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। এই নবীর কেমন আলামত হবে, এই নবীর কেমন নিদর্শন হবে, এগুলো পর্যন্ত আল্লাহ তাআলা অতীত আসমানি গ্রন্থগুলোর মধ্যে আলোচনা করেছেন। এমনকি আল্লাহ তাআলা অতীত আসমানি গ্রন্থগুলোর মধ্যে আলোচনা করেছেন শেষ নবীর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাজিল করবেন। সমস্ত আসমানি গ্রন্থ আল্লাহ আলোচনা করেছেন। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাওরাত কিতাবের আলেম যারা, তাদেরকে বলা হয় ইহুদি আলেম। এই ইহুদি আলেমরা যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবে তো ওয়াদা করেছেন আখিরি জামানার পয়গম্বর আল্লাহ তাআলা শেষ জামানায় পাঠাইবেন, জন্ম হবে মক্কায়, এমনকি তারা ইতিহাস তাদের কিতাবের মধ্যে পাইছেন ওই নবী জন্মভূমির মানুষ যারা কাফের মুশরিক, তাদের জুলুম নির্যাতনের কারণে জন্মভূমি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় যাবেন। তারা ওই কিতাবের মধ্যে পাইছে এই নবী মদিনায় যাইবেন, সাথে কুরআনকে মদিনায় নিয়ে যাবেন, কুরআনকে সাথে নিয়ে যাবেন। এই ইহুদি আলেমরা যখন তারা তাদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা করা ইতিহাস পাইল, ইতিহাস পাওয়ার পর এই ইহুদি আলেমরা তারা পূর্ব থেকে মদিনা গিয়া বসবাস শুরু করলেন। পূর্ব থেকে মদিনা গিয়া বসবাস শুরু করেছেন, মদিনা গিয়ে অবস্থান করলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাথে কুরআনও নিয়ে গেলেন। ওই মক্কা যে ইহুদি আলেমরা ছিল যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করত, আল্লাহ তাআলাকে যারা ভয় করত, তারা নবীজিকে দেখার পর আলামতের সাথে মিলে যাওয়ার পরে ঈমান নিয়ে আসছে। এমনকি কুরআন দেখার পর কুরআনের উপর ঈমান নিয়ে আসছে, কুরআনকে তারা স্বীকার করেছে। কিছু কতিপয় স্বার্থান্বেষী আলেম ছিল ইহুদি আলেম, যারা দুনিয়াবি অল্পতে বেচাকেনা হইতো, ওই ইহুদি আলেমরা তারা কুরআনকে স্বীকার করলো না, এই কুরআন ওই কুরআন না, এই কিতাব ওই কিতাব না, যে কিতাবের ওয়াদা আমাদের গ্রন্থ তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাদের মতামতকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যালিকাল কিতাব ইহুদির দল তোমরা যে এই কিতাবকে অস্বীকার করতেছো, এটা ওই কিতাব না, তোমাদের এই কথা সঠিক নয়। যালিকাল কিতাব, এই কিতাবটাই মূলত ওই কিতাব তোমাদের কাছে তোমাদের পয়গম্বর পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমি আল্লাহ যে তাওরাত কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ যে কুরআনের ওয়াদা করেছি এটাই ওই কিতাব। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে চমৎকার একটা উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উপদেশের মাধ্যমে কুরআন নাজিলের সমাপ্ত করলেন।
যেই উপদেশটা প্রত্যেকের জন্য প্রয়োজন, যে উপদেশের উপর যদি কেউ আমল করে তাহলে দুনিয়ার মধ্যে কোনো ফাসাদ হওয়ার কথা নয়, দুনিয়ার মধ্যে একজন আরেকজনের পেছনে লাগার কথা নয়, দুনিয়ার মধ্যে একজন আরেকজনের ক্ষতি করার কোনো কথা নয়, দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সম্পদ লুট করতে পারে না, অর্থ লুট করতে পারে না। যদি এই আয়াতের উপরে সমস্ত মানুষ যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাইলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে দুনিয়ার মানব, দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলার দিকে ফিরানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নিকাশ নিব। দুনিয়ার মধ্যে কি আমল করেছো, আমলটা নিজের কল্যাণে নাকি নিজের অকল্যাণ, এই সব প্রত্যেকটা আমলের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব, নিব। ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। এমন একটা উপদেশ আল্লাহ দিয়েছে, পরকালের ভয়, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়। এই ভয় যদি কারো ভিতরে চলে আসে তাহলে দুনিয়ার এই জিন্দেগি তো চমৎকার জিন্দেগি হবে, আমার এই জীবন কারো ক্ষতির কারণ হবে না। এমন একটা উপদেশের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা কুরআন নাজিলের সমাপ্ত করেছেন। এই সূরাতুল বাকারা, তার মধ্যে তার নাম হলো সূরাতুল বাকারা, গাভীর সূরা। হাদিসের মধ্যে নবীজি তার আরো দুইটি নাম উল্লেখ করেছেন, সিনামুল কুরআন, দারওয়াতুল কুরআন। সিনাম বার দারওয়া অর্থ হলো উৎকৃষ্ট অংশ, উৎকৃষ্ট অংশ। অর্থাৎ নবীজি বললেন সূরাতুল বাকারা গোটা কুরআনের মধ্যে উৎকৃষ্টতম একটা সূরা বা অংশ। কেন বলেছেন? কারণটা হলো এই সূরার মধ্যে আয়াতুল কুরসি নামক একটি আয়াত আছে, যে আয়াতটি 6665 আয়াতের চেয়ে উত্তম আয়াত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির কারণে নবীজি এই সূরার নাম বললেন সিনামুল কুরআন বা দারওয়াতুল কুরআন। সিনাম দারওয়া অর্থ এক, শব্দ ভিন্ন, উৎকৃষ্ট। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির এত ফজিলত, এত ফজিলত। নবীজি বলেন যে বান্দা বান্দি আয়াতুল কুরসি দৈনিক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের আক্রমণ থেকে, শয়তানের খারাপি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন যে বান্দা বান্দি ঘুমার পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির বদৌলতে সমস্ত খারাপি থেকে, সমস্ত অনিষ্ট থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পাঠ একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান থাকবে শুধুমাত্র মৃত্যু। সুবহানাল্লাহ। মানে নবীজি বুঝাইলেন যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পাঠ আয়াতুল কুরসির আমল নিয়মতান্ত্রিক ভাবে করবে, এই আমলটার উপর অভ্যস্ত হয়ে যাবে, সব সময় আমলটা করবে। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে। এই আমল অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এত লাভজনক একটা আমল, লাভজনক আমল, ফায়দাওয়ালা একটি আয়াত, আয়াতুল কুরসি।
এই আমলটা কঠিন কোন আমল না, কঠিন আমল না, একেবারে হালকা একটা আমল, হালকা, ওজন অনেক বেশি, ওজন বেশি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করা কঠিন আমল। জন্য আমলটা করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরাও করব, আমাদের পরিবারের লোকজনদেরকে আমরা বলে দিব তারাও যেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসির আমলটা করে। ফজিলতপূর্ণ আমল। এই সূরাতুল বাকারার মধ্যে আয়াত সংখ্যা 286টি আয়াত। সর্বপ্রথম আয়াত আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এটা হলো সর্বপ্রথম আয়াত। এই আয়াতের মধ্যে কোন হরকত আছে? হরকত নাই। জবর জের পেশ এমন কিছু নাই। এমন আয়াত বা এমন শব্দ অন্যান্য সূরা শুরুতে আছে। কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে আলিফ লাম রা নুন কাফ ইয়াসিন। কুরআনের বিভিন্ন সূরা শুরুতে এই ধরনের শব্দ বা আয়াত পাওয়া যায়। পরিভাষায় এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থ হলো কাটা কাটা হরফ। অর্থাৎ আরবি হুরুফে হিজা 29টি হরফকে যেমন আলাদা আলাদা উচ্চারণ করা হয়, আলিফ বা তা আলাদা আলাদা উচ্চারণ করা হয়, এই শব্দগুলোকে আলাদা আলাদা উচ্চারণ করা হয়। আলিফ লাম মিম, কোনো হরকত নাই, তার মধ্যে কোনো হরকত নাই, জবর জের পেশ কোনো হরকত নাই। অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা ছাড়া তার অর্থ নিশ্চিতভাবে দুনিয়ার কেউ জানে না। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে জানিয়েছেন, কিন্তু নবীজি তার অর্থ উম্মতকে জানানো প্রয়োজন মনে করে নাই। অর্থ পৃথিবীর কেউ জানে না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, নুন কফ, এই ধরনের হরফের অর্থ কাটা কাটা এই হরফের অর্থ কি পৃথিবীর কেউ জানে না। প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ এগুলো দিলেন কেন? যদি অর্থই আল্লাহ না জানান তাহলে কেন দিলেন? তার উত্তর হলো দুইটি। এক নাম্বার, আল্লাহ দিয়েছেন বান্দা বান্দি যেন এগুলোর উপর ঈমান রাখে যে এগুলো আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠাইছে। অর্থ না জেনো বান্দা ঈমান আনে কিনা যে এগুলো আল্লাহ তাআলার কালাম, এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন বান্দা বান্দি যেন তিলাওয়াত করে সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ, সওয়াব যেন অর্জন করতে পারে তিলাওয়াত করে। অর্থ না জেনে তিলাওয়াত করলে সওয়াব দিবে কে? আল্লাহ। আমাদের এই দেশে এমন অনেকে আছে যারা বলে অর্থ না জেনে পড়লে সওয়াব হয় না। এই কথাটা সঠিক নয়। অর্থ না জেনে পড়লে আল্লাহর কালাম হওয়ার কারণে সওয়াব হবে। আমাদের কালাম, আমাদের কথা আর আল্লাহর কথাকে এক নয়। আল্লাহর কথাটা উচ্চারণ করবো, এটাই তো সওয়াব। আল্লাহর কথা উচ্চারণ করা হিসেবে আল্লাহ সওয়াব দিবে। তাছাড়া এটা আমাদের কথা নয়। নবীজি স্পষ্টভাবে বলেছেন এই আয়াত, এই শব্দগুলো তিলাওয়াত করলো সওয়াব দিবেন কে? আল্লাহ। নবীজি স্পষ্টভাবে বলেছেন। নাসাই তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف
বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি ইরশাদ করেন, যেই বান্দা-বান্দি মহাগ্রন্থ আল কোরআনের একটি হরফ তিলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি হরফের বদৌলতে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি স্পষ্টভাবে বলেছেন, হে আমার সাহাবী, হে আমার উম্মত, আমি নবীজি এটা বলি না যে আলিফ লাম মিম এক হরফ, পুরাটাই এক হরফ। আমি নবীজি এটা বলি না, বরং আমি নবীজি তো বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। নবীজি বলেন এখানে 3টি হরফ, তার মানে নবীজি বুঝিয়েছেন কেউ যদি আলিফ লাম মিম এটা তিলাওয়াত করে, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 30টা নেকি আল্লাহ দান করবে। তাহলে নবীজি স্পষ্টভাবে বললেন, এটা পড়লো আল্লাহ তাআলা আমলনামায় নেক দিবেন। অথচ এগুলোর অর্থ তো কেউ জানে না। অর্থ না জানা সত্ত্বেও নবীজি বলেন আল্লাহ আমলনামায় নেক দিবেন। তাহলে নবীজির কথা সত্য না অন্য মানুষের কথা সত্য? নবীজির কথাই সত্য, বাস্তব। এই হরফে মুকাত্তাআত আয়াত, হরফগুলো তিলাওয়াত করলে আল্লাহ আমলনামায় নেক দিবেন, আমলনামায় নেক দিবেন। যালিকাল কিতাব, 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওই কিতাব। এখানে বোঝার বিষয় আছে, কুরআন তো আমাদের কাছে, আমাদের সামনে। কাছের বস্তুকে এই বলে না ওই বলে, কাছের বস্তুকে বলা হয় এই, আর দূরের বস্তুকে বলা হয় ওই। আরবিতে কাছের বস্তুকে বলা হয় হাদা বা হাদিহি, আর দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় যালিকা বা তিলকা। আল্লাহ রাব্বুল আলামিন কাছের কুরআনের দিকে ইঙ্গিত করেছেন দূরবর্তী শব্দের মাধ্যমে, দূরবর্তী শব্দ দ্বারা। যালিকা, আল্লাহ তাআলা কাছের কুরআনের দিকে ইঙ্গিত করলেন ওই বলে, যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন কাছের কুরআনের দিকে ইঙ্গিত করার জন্য দূরবর্তী শব্দ কেন চয়ন করলেন, নির্বাচন করলেন, ব্যবহার করলেন? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা প্রথমত 2 ভাবে দেব। কাছের কুরআন, কুরআন তো আমাদের কাছে, কাছের কুরআনের দিকে আল্লাহ ইঙ্গিত করলেন দূরবর্তী শব্দ দ্বারা, ওই বললেন। এই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর 1 নম্বর যে না, আল্লাহ দূরবর্তী কিতাবের দিকে, কোরআনের দিকে ইঙ্গিত করেছেন, দূরবর্তী কোরআনের দিকে ইঙ্গিত করেছেন। 1 নম্বরে উত্তর দেবে এভাবে, দূরবর্তী কোরআনের দিকে কিভাবে ইঙ্গিত করলেন, এটা 3 পদ্ধতিতে উত্তর হবে। আর 2 নম্বর, কাছের কুরআনকে দূরবর্তী শব্দ দ্বারা ইঙ্গিত করেছেন, আমরা কাছে মেনেই উত্তর দেব যে হ্যাঁ কুরআন তো কাছে, দূরবর্তী শব্দ দ্বারা কেন ইঙ্গিত করলেন, কাছে মেনেই আমরা তার উত্তর দেব। 1 নম্বরে আসে, আল্লাহ তাআলা মূলত দূরবর্তী কুরআনের দিকে ইঙ্গিত করেছেন, তার এই উত্তরের 3টা পদ্ধতি, 3টা সূরত। 1 নম্বর সূরত, আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন, এই 30 পারা কুরআন আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন, ঠিক কিনা? লাউহে মাহফুজে লেখা আছে কি আছে না? আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত আছে, লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকা দাল কিতাব দ্বারা কাছের কুরআনকে বুঝাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন
ওই যে লাউহে মাহফুজে যে কিতাব যে কুরআন লিপিবদ্ধ করে রেখেছেন, ওই কুরআন ওই কিতাবের দিকে ইঙ্গিত করেছেন। ওই কিতাব লাউহে মাহফুজ তো আমাদের কাছে না, লাউহে মাহফুজ তো অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব দ্বারা বুঝাইলেন, ওই যে লাউহে মাহফুজে যে কিতাব সংরক্ষণ করেছি আমি আল্লাহ তাআলা, ওই কিতাব ওই কুরআনের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। 2 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন অতীত সকল আসমানি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আখিরি জামানায় আল্লাহ তাআলা শেষ জামানায় শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন। এই নবীর কেমন আলামত হবে, এই নবীর কেমন নিদর্শন হবে, এগুলো পর্যন্ত আল্লাহ তাআলা অতীত আসমানি গ্রন্থগুলোর মধ্যে আলোচনা করেছেন। এমনকি আল্লাহ তাআলা অতীত আসমানি গ্রন্থগুলোর মধ্যে আলোচনা করেছেন শেষ নবীর উপরে শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাযিল করবেন। সমস্ত আসমানি গ্রন্থ আল্লাহ আলোচনা করেছেন। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাওরাত কিতাবের আলেম যারা, তাদেরকে বলা হয় ইহুদি আলেম। এই ইহুদি আলেমরা যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবে তো ওয়াদা করেছেন আখিরি জামানার পয়গম্বর আল্লাহ তাআলা শেষ জামানায় পাঠাইবেন, জন্ম হবে মক্কায়, এমনকি তারা ইতিহাস তাদের কিতাবের মধ্যে পাইছেন ওই নবী জন্মভূমির মানুষ যারা কাফের মুশরিক, তাদের জুলুম নির্যাতনের কারণে জন্মভূমি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় যাবেন। তারা ওই কিতাবের মধ্যে পাইছে এই নবী মদিনায় যাইবেন, সাথে কুরআনকে মদিনায় নিয়ে যাবেন, কুরআনকে সাথে নিয়ে যাবেন। এই ইহুদি আলেমরা যখন তারা তাদের কিতাবের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা করা ইতিহাস পাইল, ইতিহাস পাওয়ার পর এই ইহুদি আলেমরা তারা পূর্ব থেকে মদিনা গিয়া বসবাস শুরু করলেন। পূর্ব থেকে মদিনা গিয়া বসবাস শুরু করেছেন, মদিনা গিয়ে অবস্থান করলেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাথে কুরআনও নিয়ে গেলেন। ওই মক্কা যে ইহুদি আলেমরা ছিল যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করত, আল্লাহ তাআলাকে যারা ভয় করত, তারা নবীজিকে দেখার পর আলামতের সাথে মিলে যাওয়ার পরে ঈমান নিয়ে আসছে। এমনকি কুরআন দেখার পর কুরআনের উপর ঈমান নিয়ে আসছে, কুরআনকে তারা স্বীকার করেছে। কিছু কতিপয় স্বার্থান্বেষী আলেম ছিল ইহুদি আলেম, যারা দুনিয়াবি অল্পতে বেচাকেনা হইতো। ওই ইহুদি আলেমরা তারা কুরআনকে স্বীকার করলো না, এই কুরআন ওই কুরআন না, এই কিতাব ওই কিতাব না, যে কিতাবের ওয়াদা আমাদের গ্রন্থ তাওরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তাদের মতামতকে খণ্ডন করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, যালিকাল কিতাব ইহুদির দল, তোমরা যে এই কিতাবকে অস্বীকার করতেছো, এটা ওই কিতাব না, তোমাদের এই কথা সঠিক নয়। যালিকাল কিতাব, এই কিতাবটাই মূলত ওই কিতাব তোমাদের কাছে তোমাদের পয়গম্বরের উপরে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি আল্লাহ যে তাওরাত কিতাব নাযিল করেছি, ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ যে কুরআনের ওয়াদা করেছি, এটাই ওই কিতাব। সুবহানাল্লাহ, এটাই ওই কিতাব। আল্লাহ তাআলা যালিকাল কিতাব দ্বারা কয়েকশো বছর আগে নাযিলকৃত তাওরাত কিতাবে যে ওয়াদা করেছেন কুরআনের, ওই ওয়াদার দিকে ইঙ্গিত করেছে। ওটা তো কাছে না, ওটা তো দূরে, ওটা তো দূরে। 3 নম্বর সূরা যালিকাল কিতাব দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন গারে হিরার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন নাযিলের সূচনা করেছি, ওই কুরআন। নবীজি বলেন নবুয়তের 6 মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো খাব আমাকে দেখাইছেন। হুব্বিবা ইলাইয়াল খালা, ভালো ভালো খাব দেখার কারণে আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন নির্জন ইবাদত করার আগ্রহ জন্মায় দিয়েছেন।
যার কারণে নবুয়ত পাওয়ার 6 মাস পূর্ব থেকে আমি গারে হিরা গিয়া নির্জনে ইবাদত করতাম। বয়স যখন 40 পূরণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করলেন। আল্লাহ তাআলার নবী বলেন, পয়গম্বর আল্লাহ তাআলার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আমার কাছে আসলেন, সে গারে হেরার মধ্যে আসলেন। আসার পর আমার সিনার সাথে তার সিনা লাগাইয়া এত জোরে চাপ দিলেন, এত জোরে চাপ দিলেন, মনে হয় যে আমার জানটা বের হয়ে যাবে, আমার জান বের হয়ে যাবে। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার আমাকে জোরে চাপ দিয়েছেন। 3 বারই মনে হয়েছে আমার জান বের হয়ে যাবে। 3 বারে আমি বলেছি, চাপ দিয়ে বললেন ইকরা পড়ো। 3 বারে আমি উত্তর দিলাম মা আনা বিকারি, না না আমি তো পড়তে পারি না। মা আনা বিকারি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হলো 2টি ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা, আমি পড়তে পারি না মানে আমি হলাম উম্মি। দুনিয়ার মধ্যে আমি কারো থেকে লেখাপড়া শিক্ষা করি নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো শিক্ষক নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীজির শিক্ষক কাউকে বানান নাই, কারণ নবীজির শিক্ষক হওয়ার মতো যোগ্যতা দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য নবী বলেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, কারণ দুনিয়ার মধ্যে আমার শিক্ষক নাই, কারো থেকে আমি লেখাপড়া শিখি নাই, এই বিধা আমি পড়তে পারি না। যদি অর্থ এমন হয়, উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিন লিখিত কুরআন নবীজির সামনে পেশ করেছেন, লিখিত কোরআন পেশ করেছেন। যেহেতু নবীজি পড়তে পারে না, এই জন্য বললেন মা আনা বিকারি, না না আমি তো পড়তে পারছি না, আমি পড়তে পারি না। মা আনা বিকারির আরেক অর্থ হলো আমি পড়তে পারতেছি না। ইতিপূর্বে নবীজির সাথে কখনো ঘটে নাই, এই জন্য নবীজি ভয় পেয়ে গেছেন, নবীজি ভয় পেয়ে গেছেন। মানুষ যখন ভয় পায়, ভয় পেলে বেশি ভয় যদি পায়, তাহলে জবান দিয়ে কথা বের হতে চায় না। নবীজিরা পয়গম্বর নবীরও ভয় পাইতে পারেন, ভয় পাওয়া নবীর নবুয়তের পরিপন্থী নয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইছেন, সরাসরি আল্লাহ কুরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ তাআলা বলেন, হে মুসা তোমার হাতে কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠির মাধ্যমে আমি টেক লাগাই, এই লাঠির মাধ্যমে আমি লাঠি দ্বারা বকরির জন্য পাতা বাড়ি, এই লাঠির মাধ্যমে আরো কত কাজ করি। আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন, করে মুসা তোমার হাতের লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। জমিনে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে এই একটা সাধারণ লাঠি বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। পয়গম্বর মুসা যখন দেখলেন বিশাল বড় একটা সাপ হয়ে গেছে, সাপটা ছোড়াছুড়ি করতেছে, ভয়ের কারণে তিনি দৌড়ানো শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, হে মুসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। হে মুসা ভয় পাবা না, ফিরে এসো, ফিরে এসো, তুমি নিরাপদে থাকবে, নিরাপদে থাকবে, তুমি ভয় পাও না মুসা, আমি পূর্বের অবস্থায় ফিরে দেব। তুমি ধরো খুদহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ওরে মুসা তুমি সাপটাকে ধরো, আমি আল্লাহ পূর্বের অবস্থা অর্থাৎ লাঠিতে পরিণত করে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ ধরার সাথে সাথে আল্লাহ তাআলা আবার পূর্বের হালাত অর্থাৎ লাঠিতে পরিণত করে দিলেন, লাঠি বানায় দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়েছেন, আল্লাহ নিজেই উল্লেখ করেছেন ভয় পাওয়া নবীর নবুয়তের পরিপন্থী নয়। ভয় পাইতে পারে, নবীজিও ভয় পেয়েছেন, ভয় পাওয়ার কারণে বলতেছেন আমি ভয়ের কারণে আমার জবান দিয়ে কথা আসতেছে না,
কথা আসতেছে না, এমনকি জ্বর উঠে গেছে। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কম্বল দিয়ে আমাকে জড়ায় ধরো, আমার জ্বর উঠে গেছে, জ্বর উঠে গেছে। আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা এসেছে। আসলেই সবসময় দিতে বললে স্যার, প্রধান বক্তা আসছে, আপনারা সবাই চলে আসেন, উলামায়ে কেরাম সবাই আসবে ইনশাআল্লাহ। তো নবীজি উত্তর দিয়েছেন, মা নবী কারি, আমি পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মূসা, তোমার ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই পড়ার ক্ষমতা তোমার নাই, ক্ষমতা তো আমি আল্লাহ তাআলা দিব। তুমি আমার নামে, তোমার সৃষ্টিকর্তার নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তোমার রবের নামে তুমি পড়ো, সৃষ্টিকর্তার নামে তুমি পড়ো, তাহলে তুমি পড়তে পারবা। ক্ষমতা তো আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব, ওই কিতাব দ্বারা আল্লাহ তাআলা 3 নাম্বার সূরাতে বুঝাইছেন, 3 নাম্বার সূরাতে উত্তর আল্লাহ তাআলা বুঝাইছেন, ওই কিতাব মানে গার হীরার মধ্যে আমি আল্লাহ যেই কিতাব, যে কুরআন নাজিলের সূচনা করেছি, ওই কিতাব। গার হীরাটা তো কাছে না, গার হীরাটা তো হলো অনেক দূরে, মদিনা থেকে অনেক দূরে। আল্লাহ তাআলা ওই দূরবর্তী গার হীরা যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের দিকে ইঙ্গিত করেছেন, ইশারা করেছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, ওই কিতাব, যে কিতাবকে আমি আল্লাহ যে কিতাবের নাজিলের সূচনা করলাম গারে হীরা, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা মূলত দূরবর্তী কোরআনের দিকে ইঙ্গিত করেছেন। এটার 3 সূরাতে উত্তর দিলাম। 2 নাম্বার উত্তর, 1 নাম্বার উত্তরে 3 সূরা, আর 2 নাম্বার উত্তর হলো কোরআন তো কাছেই, আমরা মেনেই উত্তর দেব। কাছের কোরআনকে আল্লাহ দূরবর্তী শব্দ দ্বারা ইঙ্গিত করেছেন। কেন? কারণটা কি? কারণটা হলো মহাগ্রন্থ আল কোরআনের এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দান করেছেন। এই কোরআনের সম্মান এত বেশি, মনে হয় যে তার এই সম্মান বৃদ্ধি পেতে পেতে উঁচু হতে হতে এই সম্মানটা অনেক উঁচা উঠে গেছে, অনেক দূরে চলে গেছে সম্মান। এই কারণে আল্লাহ তার সম্মানার্থে, তার সম্মান অনেক দূরে, অনেক উঁচা, এটা বুঝানোর জন্য আল্লাহ কাছের কোরআনকে দূরবর্তী শব্দ দ্বারা ইঙ্গিত করেছে। এই কোরআন এত সম্মানিত একটা কোরআন, এত মর্যাদাপূর্ণ একটা কোরআন। আল্লাহ তাআলা এত মর্যাদাপূর্ণ একটা কোরআন আমাদেরকে দান করেছেন। কোরআনের ওজন কত, এই কোরআনের দাম কত? এই কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকাশের সামনে পেশ করেছেন, কোরআন কিন্তু আল্লাহ জমিনের সামনে পেশ করেছেন। এই কোরআনকে আল্লাহ পাহাড়ের উপর পেশ করেছেন, কিন্তু আকাশ জমিন পাহাড় কেউ গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে
এমন একটা কোরআন দান করেছি, এমন মর্যাদাপূর্ণ একটা কোরআন দান করেছি, তার ওজন কত জানো? আমি আল্লাহ এই কোরআনকে আমি আকাশের সামনে পেশ করেছি। ওরে আকাশ, তোমার সামনে তোমার উপরে আমি আল্লাহ কোরআনকে পেশ করলাম। কোরআনকে তুমি গ্রহণ করো, কোরআন অনুযায়ী তুমি জীবন পরিচালনা করো, কোরআনের বিধান দুনিয়ার মধ্যে তুমি বাস্তবায়ন করো। কিন্তু আকাশ অস্বীকার করলো, ভয় পেয়ে গেল। আকাশ বলল, না না, আমার দ্বারা সম্ভব না, কোরআনকে বহন করা সম্ভব না, কোরআনের বিধান বাস্তবায়ন করা সম্ভব না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পেশ করেছি জমিনের উপরে। ওরে জমিন, ওরে জমিন, এই কোরআনের বিধান, এই কোরআনের বিধান তুমি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করো। ওরে জমিন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করো। জমিনে কিভাবে অস্বীকার করলো, ভয় পেয়ে গেল। জমিন উত্তর দিল, না না, ওগো আল্লাহ, না না, আমি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারবো না, কোরআনের বিধান এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন আমি করতে পারবো না। জমিন অস্বীকার করলো, ভয় পেয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপর পেশ করলাম। ওরে পাহাড়, ওরে পাহাড়, তুমি কোরআনের বিধান দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো, জীবন পরিচালনা করো। একইভাবে পাহাড় ভয় পেয়ে গেল, না না, আমি পাহাড়ের দ্বারা সম্ভব না, কোরআনের বিধান বাস্তবায়ন করা সম্ভব না। পাহাড় অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে গ্রহণ করেছে একমাত্র মানুষ, একমাত্র মানুষ কোরআনকে গ্রহণ করেছে। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, মানুষ কোরআনকে গ্রহণ করেছে, কোরআনের বিধান দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে। কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। ফেরেশতারা অস্বীকার করলে পরামর্শ অর্থ এটা নয়, আল্লাহর জন্য পরামর্শ অর্থ এটা নয়। ফেরেশতারা অস্বীকার করলে আল্লাহ সিদ্ধান্ত বাতিল করবেন, এটা নয়। বরং ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে পরামর্শের একটা বিধান আছে। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতার দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যারা দুনিয়ার মধ্যে আমার বিধিবিধানগুলো, আহকামগুলো বাস্তবায়ন করবে। ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি কি দুনিয়ার মধ্যে এমন জাতি সৃষ্টি করতে চান যারা ফাসাদ সৃষ্টি করবে, হানাহানি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ তাহলিল তাহমিদ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ওরে ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি যে বনি আদম আমি সৃষ্টি করব, তাদের মধ্যে গুনাহের যোগ্যতা থাকবে, গুনাহের যোগ্যতা থাকবে। গুনাহ করার পরে আবার আমি তওবা করে আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে। হে ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন দেখলেন আল্লাহ সৃষ্টি করবেনি, তখন মনে মনে ভাবলেন, দুইটা বিষয় মনে মনে ভাবছেন। এক নাম্বার, মনে মনে অন্তরে কল্পনা করলেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহকে তো বাধা দিয়ে তো রাখা যাবে না, আল্লাহ তো বানাইবেনই, ঠিক, যেহেতু বানাইবেন আল্লাহ তো আমাদের চেয়ে সম্মানিত বানাবে না, আল্লাহ আমাদের চেয়ে সম্মানিত বানাবে না, কারণ আমরা তো অনেক আগে আসছি দুনিয়াতে, আমরা বয়সে অনেক বড়, আমাদের চেয়ে সম্মানই আল্লাহ বানাবে না। অন্তরে বলছে, কল্পনা করছে। আরেকটা কল্পনা করছে, আরে আল্লাহ বানাইবেন ঠিক আছে, আল্লাহ আমাদের চেয়ে বেশি জ্ঞানীও বানাবে না, কারণ আমরা কত কিছু দেখছি দুনিয়ার মধ্যে, বনি আদম তো এগুলো দেখে নাই, আমাদের তো জ্ঞানীও বানাবে না। অন্তর খবর আল্লাহ জানেন কি জানেন না? জানেন। অন্তর খবর আল্লাহ জানেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাদের এই দুইটা যে চিন্তা, দুই চিন্তাকে ভুল সাব্যস্ত করেছে। পৃথিবীর সমস্ত বস্তুর নাম কিয়ামত পর্যন্ত যত বস্তু আবিষ্কার হবে সমস্ত বস্তুর নাম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এক ভাষায় না, পৃথিবীতে যত ভাষা সমস্ত ভাষায় একটা বস্তুকে কি বলে, সমস্ত ভাষায় আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। শুধু তাই না, আঞ্চলিক ব্যবধান সহ, যেমন আমরা পানি বলি, পানিকে পানি বলি, আর নোয়াখালীরা বলে হানি। এই আঞ্চলিক ব্যবধানে শব্দটাকে কি বলে, বস্তুটা কি বলে, এই আঞ্চলিক ব্যবধানে এই নাম সহ আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে পৃথিবীর সমস্ত বস্তু ফেরেশতাদের সামনে পেশ করলেন। ও ফেরেশতারা, বলো এগুলোর নাম কি? ফেরেশতারা উত্তর দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আপনি যা শিক্ষা দিয়েছেন এগুলো আমরা জানি। আল্লাহ, আপনি অভিযোগ থেকে পবিত্র। আল্লাহ, আপনি অভিযোগ থেকে পবিত্র। আমরা এর চেয়ে বেশি কিছু জানি না। এগুলোর কি কি নাম আমরা তো বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তুমি বলো এগুলোর কি কি নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা শব্দকে, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা তাকে কি বলে, আঞ্চলিক ব্যবধান সহ নাম বলে দিলেন। সুবহানাল্লাহ।